এবারে বঙ্গগৌরব সম্মান পেয়ে জেলার মুখ উজ্জ্বল করল মালদা শহরের পিয়াজি মোড়ের বাসিন্দা, পেশায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, মিমিক্রি শিল্পী অভিষেক সাহা। বিভিন্ন গায়ক গায়িকা, রাজনীতিবিদদের কণ্ঠস্বর মিমিক্রি করে বেশ সাড়া ফেলেছেন এই শিল্পী। বঙ্গগৌরব সম্মান, বঙ্গ সাহিত্য কলা সম্মান পেয়ে তিনি জেলার মুখ উজ্জ্বল করেছেন। শুধু শহরে নয়, এই মিমিক্রি শিল্পীর নামডাক এখন শহর ছাড়িয়ে জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। শিল্পী জানান, চলতি মাসের 22 তারিখে কলকাতায় অনুষ্ঠিত হয় বঙ্গগৌরব সম্মান প্রদান অনুষ্ঠান। বিশিষ্ট জনেদের হাত থেকে তিনি পুরস্কৃত হন বঙ্গ সাহিত্য সম্মানে। এই সম্মানই ভবিষ্যতে তাকে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগাবে বলে জানান তিনি। মালদা থেকে উৎপল মণ্ডলের রিপোর্ট। গান যেটা হলো নজরুল গীতি, সেটা হলো উচ্চাটন মন ঘরে রয় না পিয়ামো, উচ্চাটন মন ঘরে রয় না। এরপরে লতা মঙ্গেশকর ম্যাম যদি আজকে প্রেজেন্ট থাকতেন এই জায়গায়, তাহলে উনি আমাকে হয়তো এইভাবে বলতেন, आपने गाना बहुत ही अच्छा गाया है और भी अच्छा गा सकते हैं। তো এই দুটোই যদি করি তো লতাদি যদি কোনোদিনও কোনো রিয়ালিটি শোয়ের জাজ হলো, তাহলে উনি এইভাবেই বলবেন, ये गाना आपने बहुत ही अच्छा गाया है और भी अच्छा हो सकता है, आप अच्छी तरह से सुना करो ये गाना सब होगा। আর যদি শান স্যার আজকে প্রেজেন্ট থাকেন, তাহলে উনি এই গানটাই করতেন আজকে। দিল নে তুমকো চুন লিয়া হ্যায়, तुम भी इसको चुनो ना, ख्वाब कोई देखता है, तुम भी सपने बुनो ना। আমার নাম অভিষেক সাহা, আর আমি রিসেন্টলি বঙ্গ গৌরব সম্মান দ্বারা সম্মানিত হয়েছি। আর আমি খুব খুশি যে মালদার ছেলে হয়ে আমি এই সম্মানটা পেয়েছি। প্রথমত আমি আপনাদের সকলকে এটাই বলবো যে লাস্ট ইয়ার আমি ভেবেছিলাম যে আমি এই সম্মানের জন্য নিজেকে নথিভুক্ত করব, কিন্তু কোনো কারণে করে উঠতে পারিনি। তারপর আমি ওয়ার্ল্ড রেকর্ড করি বা নানান জিনিস করি আপনাদের ভালোবাসা পেয়ে। তারপরে আমি এবছর সুযোগ পাই, সেখানে আমি নমিনেশনে পাঠাই। এখানে শুধু আমার না, এখানে আমাদের চেয়ারম্যান স্যারেরও অনেক বড় অবদান রয়েছে, অভিত আশিস কুন্ডু স্যারেরও, যে আমাকে এত সুন্দরভাবে রেকমেন্ডেশন করেছে এখানে, যার ফলে আজকে আমি এই অ্যাওয়ার্ডটা পেয়েছি। আর আপনাদের ভালোবাসা আরও কাম্য করি, আর যেন আরও ভালো কাজ করতে পারি ইন ফিউচার। রোজ ছোটোখাটো তো লেগে রয়েছে, বাট আমি চাইছি যেন আরও আমি নিজেকে ফ্লারিশ করতে পারি এই লাইনে, আপনাদের ভালোবাসা পেয়ে আরও মালদার নামটা আরও উঁচু জায়গায় নিয়ে যেতে পারি। এটাই আমার কাম্য, আর এটাই আমার এখন স্বপ্ন, আর এইভাবে আমি এগিয়ে যেতে চাই। আর থ্যাঙ্কস জানাবো রাজীব পল স্যারকে, যিনি এটার ফাউন্ডার ছিলেন। আর সেখানে অনেক পদ্মশ্রী পাওয়া ডেলিগেটসও ছিলেন, অনেক বড় বড় গুণী ব্যক্তিরা ছিলেন, যাদের হাত থেকে আমি সেই অ্যাওয়ার্ডটা পেয়েছি। তো আমি সকলকে এটাই বলতে চাই যে আপনাদের মধ্যে যদি কোনো প্রতিভা থাকে, আপনারা সেই প্রতিভাটা নিয়ে চর্চা করুন, এগিয়ে যান, দেখবেন আপনাদেরও কিছু না কিছু একটা সুযোগ বেরোবে, যেখানে আপনি নিজের নামকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবেন। এটা কলকাতায় 22শে সেপ্টেম্বর হয়েছে। এবার তাজ হোটেল কলকাতা, যেটা রয়েছে সিটি সেন্টার 2 এর পাশে, সেখানে হয়েছে। আর এটা একটা বড় ইভেন্ট ছিল, যেখানে মিনিমাম শুধু আমার এই পার্টিকুলার ফিল্ডে না, অন্য অন্য ফিল্ডেও অনেকজন অনেক রকমের সম্মান পেয়েছে। যেমন স্বামী বিবেকানন্দ অ্যাওয়ার্ডও ছিল, তারপরে আপনার আরও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অ্যাওয়ার্ড, এইভাবে অনেক রকম অ্যাওয়ার্ড ছিল, অনেক ক্যাটাগরিজ ছিল। সেই ক্যাটাগরিজের থ্রুতে বিভিন্ন সেক্টরে, বিভিন্ন ডোমেনে বিভিন্নভাবে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। আমাকে যেই ডোমেনে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে যদি বলা যায়, তাহলে আমি এটাই বলবো যে আমার ডোমেন ছিল আর্টস আর মাল্টি ট্যালেন্ট। যেহেতু আমি মিমিক্রি করে থাকি অ্যাক্টার্স, সিঙ্গার্স, পলিটিশিয়ানসের, তো সেই ভিত্তিতে আমাকে মাল্টি ট্যালেন্ট দেওয়া হয়েছে। ওখানে নাই করে 60 to 70 ট্যালেন্টেড পিপল ছিল। আর সব থেকে ইম্পর্টেন্ট যে জসবন্ত গিল যিনি রয়েছেন, মিনস রানীগঞ্জে উপর যার মুভি বেশ, সেও সেই পার্টিকুলার বঙ্গগৌরব সম্মান অ্যাওয়ার্ডটাই পেয়েছে। আর উনি তো এখন নেই, তো ওনার ছেলে এসে সেই অ্যাওয়ার্ডটা রিসিভ করেছে। আর আমি খুব সৌভাগ্য মনে করি যে সেই ডেলিগেটসগুলোর সাথে আমি আমার পিকচার শেয়ার করতে পেরেছি, ইভেন তাদের ভালোবাসাটাও পেয়েছি এবং তাদের অ্যাপ্রিসিয়েশনও পেয়েছি।